আসসালামু আলাইকুম। আমি ডাক্তার রেবেকা সুলতানা, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, কর্নেল মালিক মেডিকেল কলেজ হাসপাতাল, চর্ম যৌন রোগে বিভাগে আমি কর্মরত আছি। আমি আজকে একটা ব্যাপারে কথা বলতে চাচ্ছি, কিশোর বয়সের ছেলে মেয়েদের ত্বকের সমস্যা এবং তার কিছু সমাধান। কিশোর বয়সে আমরা অনেক এরকম সমস্যা পাচ্ছি যেগুলো খুবই বার্নিং ইস্যু আজকাল। আমি মনে করছি যে ব্যাপারে কিছুটা কথা বলা উচিত, যাতে ওরা উপকৃত হবে, গার্জিয়ানরা উপকৃত হবে। কিশোর বয়সে সাধারণত একটা প্রবণতা দেখা যায় সৌন্দর্য রূপচর্চার, যেটা সাধারণত আগেকার দিনে খুব একটা দেখা যেত না। এখনকার কিশোর কিশোরীদের মধ্যে সেটা খুব বেশি প্রবল হয়ে দেখা দিয়েছে। কিশোরী বলতে আমরা সাধারণত 12-13 থেকে শুরু করে 19-20 এটাই মেন করছি। তাদের মধ্যে যেটা হচ্ছে, ত্বক কীভাবে ফর্সা করা যায়, কীভাবে অ্যাট্রাকটিভ হওয়া যায়, কীভাবে সুন্দর হওয়া যায়, এবং সেটা প্রাকৃতিক নয়, এটা কিছু প্রোডাক্টের উপরে তারা ডিপেন্ড করে, কিছু কসমেটিক্সের উপরে। এবং এই প্রবণতা হওয়ার কারণে যে সমস্ত সমস্যা হচ্ছে, আমি সেগুলো একটু প্রথম বলি। প্রথমেতেই দেখা যায় কিছু সংখ্যক আছে ব্রণ, কিছু ধরনের ব্রণ নিয়ে আসে যেটা স্বাভাবিক ব্রণ নয়। তার মধ্যে একটা আছে অ্যাকনি কসমেটিকা, আমরা একটা টার্ম বলি কসমেটিক্স ইউজ করার জন্য। অ্যাকনিফর্ম ইরাপশন, যেটা স্টেরয়েড আছে এ ধরনের প্রোডাক্ট ইউজ করার জন্য, অথবা সরাসরি স্টেরয়েড ইউজ করার জন্যও এগুলো হয়, কিন্তু দেখতে ব্রণের মতো মনে হয়। এটা খুব ভয়াবহ আকার ধারণ করেছে এখন টিনেজারদের। তারা প্রথমে এটা হওয়ার পরে আবার কিছু প্রোডাক্ট ব্যবহার করে, অনলাইন প্লাস ইউটিউবে কিছু ট্রিটমেন্ট তারা দেখে। এরা কারা লেখে আমরা জানি না, তবে তার মধ্যে পেস্ট থেকে শুরু করে বিভিন্ন রকমের হার্বাল বলতে ঘরে আছে এরকম প্রোডাক্ট, যেমন রসুন ছেঁচে লাগানো, এটাও আমরা এরকম পেশেন্টও পাই। হয়েছে ব্রণ, রসুন ছেঁচে পেস্ট করে লাগিয়ে দিল। কোথায় পেয়েছে? ইউটিউবে পেয়েছে। আর স্টেরয়েডের উপরে তারা ডিপেন্ডেন্সি গ্রো করে। স্টেরয়েড সমৃদ্ধ কিছু প্রোডাক্ট আছে, কম্বাইন্ড কিছু প্রোডাক্ট আছে, যেগুলো সাধারণত ব্যবহার পরে ব্রণ অনেকটা ভালো হয়ে যায়, তারা বেটার ফিল করে এবং স্কিনের কমপ্লেক্সানও চেঞ্জ হয়ে যায়, ফর্সা হয়ে যায়। তখন তারা ওটা দিনের পর দিন লাগাতে থাকে এবং একটা পর্যায়ে এরকম হয় যে ওটা উইথড্র করতে পারে না। যখনই ওটা বন্ধ করে তখনই আবার ব্রণ বেড়ে যায়, স্কিনের সমস্যা হয়। এবং এরকম একটা পর্যায়ে এসে দেখা যায় তাদের স্কিন খুব পাতলা হয়ে যায় এবং লাল হয়ে যায়, সেন্সিটিভ হয়ে যায়, বাইরে বের হতে পারে না, মুখে জ্বালা পোড়া হয় বা একটা বার্নিং সেন্সেশন থাকে। এবং ঠিক সেই পর্যায়ে আমাদের কাছে আসে যে এখন কী করব। তাই এই সমস্ত ক্ষেত্রে এই প্রোডাক্টগুলো সম্পর্কে ওদেরকে কিছু সচেতনতামূলক আমি কথা বলতে চাই, যে ইউটিউবে দেখে চিকিৎসা নেওয়া মোটেই উচিত নয়। ফার্মাসিস্টদের কাছে, কেমিস্টদের কাছ থেকে জেনে একটা ওষুধ ব্যবহার করা মোটেই উচিত নয়। অনলাইনে কিছু প্রসাধনী আছে, যেটা চামড়া ফর্সা করার কিছু প্রসাধনী, ব্লিচিং এজেন্ট আছে ওটার মধ্যে স্টেরয়েড থাকে, ওটার মধ্যে হাইড্রোকুইনন থাকে। এগুলো তারা ব্যবহার করে সাধারণত প্রথম দিকে খুবই উপকৃত হয়। এটা হলো ফর্সা হওয়ার ক্ষেত্রে এগুলো খুব বেশি ইউজ করে থাকে। আরেকটা জিনিস ওরা করে, যেটা ঘরে বানায়, বাট এই মেকানিজম ওরা কোথায় পায় আমি জানি না। যার মধ্যে কম্বিনেশান, তার মধ্যে যেমন লেবু দিবে, মধু দিবে, তার মধ্যে আবার দুধের স্বর, আবার চালের গুঁড়া, আবার রসুন বাটা, এরকম বিভিন্ন জিনিস মিশিয়ে ওরা একটা প্যাক বানায়। সে প্যাকটা বানিয়ে মুখে লাগায় এবং বার্ন অবস্থায় আমি অনেক পেশেন্ট পেয়েছি, প্যাক লাগিয়েছে, পরের দিন বার্ন করে স্কিন চলে আসছে। তা টিনেজারদের এই ধরনের কর্মকাণ্ডের জন্য আমি একটা কথাই শুধু বলতে চাই, টিনেজারদের স্কিন খুবই সেন্সিটিভ, খুবই সফট, খুবই ডেলিকেট, এবং এটা হলো ন্যাচারাল যে বিউটি ওদের স্কিনে থাকে, ওরা সেটা বোঝে না। যখন এ ধরনের প্রসাধনী ব্যবহার করে তখন ওদের স্কিন আরও ডাল হয়ে যায়, আরও রাফ হয়ে যায় এবং রুক্ষ হয়ে যায়, এবং তখন তাদের একটা মানসিক সমস্যা সৃষ্টি হয়, যেটা ওখান থেকে পরিত্রাণ কীভাবে পাবে। কিন্তু আমাদের কাছে যখন আসে তখন কসমেটিক জনিত সাইড এফেক্ট, যেগুলো একটা রেলস মেলানোসিস আছে, একটা কালচে ভাব আসে। আগে ফর্সা হওয়ার জন্য যেটা ব্যবহার করেছিল,
ফর্সার পরিবর্তে ওটা গায়ের রং আরও ডার্ক হয়ে যায়। এবং এই রেলস মেলানোসিস কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের কন্ট্রোলে থাকে না, আমরা কোনো ট্রিটমেন্ট করে ওটা ভালো করতে পারি না। সেই ক্ষেত্রে ওরা যখন খুব বেশি ডিপ্রেশনে চলে যায় এবং এটা কিভাবে তারা মুক্তি পাবে, এই ধরনের যখন একটা সমস্যা হয় তখন কিন্তু ফ্যামিলি শুদ্ধই একটা প্রবলেম। আমি এই জন্য বলবো, ওদের জন্য আমার অ্যাডভাইস একটাই, টিনেজারদের কোনো ধরনের প্রসাধনী ব্যবহারের দরকার নাই। তবে মুখ ক্লিন করতে হবে, একটা ক্লিনজার ব্যবহার করতে হবে। সেই ক্লিনজারটা ত্বকের ধরন বুঝে ব্যবহার করবে। অয়েলি ত্বকের জন্য একরকম, ড্রাই ত্বকের জন্য একরকম, মিক্স ত্বকের জন্য একরকম। শুধু বুঝে একটা ভালো ক্লিনজার ইউজ করবে। মুখ ক্লিন করার পরে একটা ময়েশ্চারাইজার হয়তো দরকার হতে পারে। যাদের ড্রাই স্কিন, ওদের মুখটা একটু ড্রাই লাগতে পারে, তখন একটা ভালো ময়েশ্চারাইজার ইউজ করবে, সেটাও ত্বকের ধরন বুঝে ব্যবহার করবে। আমাদের দেশে কিন্তু এখন প্রচুর পরিমাণে কসমেটিক্স, আমাদের দেশীয় প্রোডাকশানে অনেক ভালো ভালো কসমেটিক্স আছে, শুধু বুঝে ব্যবহার করতে হবে এবং দরকার হয় ডাক্তারদের শরণাপন্ন হয়ে ব্যবহার করতে হবে। বাইরের দামি দামি প্রোডাক্ট ইউজ করতেই হবে এমনও কিন্তু কোনো কথা নয়। আরেকটা জিনিস হলো, মুখ পরিষ্কার করলো, ময়েশ্চারাইজার লাগালো, কিন্তু বাইরে বের হলে সে কী করবে? তখন তার একটা প্রোটেকশানের দরকার। সেই প্রোটেকশানটা হলো সান প্রোটেকশান। সেটাও কোন ধরনের সানস্ক্রিন তার জন্য অ্যাপ্লিকেবল, এসপিএফ কত হতে হবে, তার স্কিনের ধরনের উপরে সেটা ডিপেন্ড করবে। সেখানেও আমরা বলবো কারোর কোনো একজন বিশেষজ্ঞের অ্যাডভাইস নিয়ে সান প্রোটেকশানটা ব্যবহার করা উচিত। কারণ এমন আমরা পাই যে সানস্ক্রিন ইউজ করার পরেও তাদের ব্রণ উঠেছে বা মুখে কালো ছোপ ছোপ দাগ হয়েছে, র্যাশ উঠেছে। কাজেই এটাও একজন বিশেষজ্ঞের অ্যাডভাইস নিয়ে করা উচিত। আর সানস্ক্রিনের ব্যাপারেও, যে অয়েলি স্কিনের মধ্যে যেমন সানস্ক্রিন, অয়েল বেসড সানস্ক্রিন ব্যবহার করলে ব্রণ আরও বেড়ে যাবে। ব্রণের জন্য আলাদা সানস্ক্রিন, ড্রাই স্কিনের জন্য আলাদা। তাই এটা বুঝে যদি কেউ ব্যবহার করতে পারে তাহলে তাদের সমস্যা হবে না। এবং টিনেজারদের জন্য আমার আরেকটা কথা হলো, তাদের সবচেয়ে বড় বদ অভ্যাস হলো রাত জাগা। কারণে অকারণে তাদের রাত জাগার একটা প্রবণতা হয়েছে। জাঙ্ক ফুডের প্রতি তাদের খুব ফ্যাসিনেশন, এটাও অ্যাভয়েড করা উচিত এবং একটা নর্মাল ব্যালেন্স ডায়েট খাওয়া উচিত। ডায়েটিংয়ের ব্যাপারে দেখা যায় হঠাৎ করে বেশি খেয়ে ওজন বেড়ে গেল, আবার ক্রাশ ডায়েট করে সেই ওজনটা কমিয়ে ফেললো। সেক্ষেত্রেও স্কিনের উপরে প্রভাব ফেলে, চুলের উপরে প্রভাব ফেলে। কাজেই কোনো কিছু এক্সট্রিম লেভেলে যাওয়া উচিত না। টিনেজারদের এইটাই শুধু বোঝা উচিত, ব্যালেন্স সব কিছুর মধ্যে, খাওয়া দাওয়া, ঘুম, চলাফেরা, কসমেটিক্স, এর মধ্যে ব্যালেন্স রেখে যদি তারা চলে তাহলে তাদের স্কিন খারাপ হবে না। কিন্তু স্কিন খারাপ হলে তখন সেটা সমাধান করা খুব কঠিন। তাই তাদের প্রতি আমার এটা অ্যাডভাইস যে তারা যেন বুঝে শুনে কসমেটিক্স ব্যবহার করে, যত্রতত্র অনলাইনে কিনে যেন প্রোডাক্ট ব্যবহার না করে। আমি এমনও শুনেছি মেড ইন জাপান, দাম হলো 700 টাকা। কোনোভাবেই সম্ভব না, জাপানের কোনো প্রোডাক্ট আমাদের দেশে ইম্পোর্ট হচ্ছে না। তাই এরকম কিছু কিছু মার্কেটে এরকম ছেড়ে দেয় মেড ইন ওই বিভিন্ন দেশের নাম দিয়ে, কিন্তু এগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে ভুয়া এবং সাইড ইফেক্ট হয়। কাজেই আমি টিনেজারদের উদ্দেশ্যে বলবো বুঝে শুনে তাদের কসমেটিক্স ব্যবহার করবে এবং ডিসিপ্লিনের মধ্যে, লাইফস্টাইল ডিসিপ্লিন, বাইরে ধুলাবালি রোদে ঘোরাঘুরে বেশি করবে না, প্রচুর পরিমাণে শাকসবজি, ফ্রেশ শাকসবজি, ফলমূল, পানি খাবে এবং বাইরে বের হলে প্রোটেকশান নিয়ে বের হবে। সেটা সানস্ক্রিন হতে পারে, ছাতা হতে পারে, মাস্ক হতে পারে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।